প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের সময় তেল মশলাযুক্ত খাবার খেতে একেবারেই ভাল লাগছে না। তাই আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি মুগ পোস্তর রেসিপি। এটা বানানো যেমন সোজা আর খেতে কিন্তু একেবারেই দুর্ধর্ষ। দেখুন বন্ধুরা, কত সহজে আমি এটা বানিয়ে ফেললাম। এই জন্য আমি 1 বাটি মতো মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তার আগে অবশ্যই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আমি এটাকে জল ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, এটা কালারের জন্যে। এবার এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, এইবারে আমি এই ডালের পেস্টটা একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। পুরোটা নেব না, সামান্য একটুখানি রেখে দিচ্ছি। কেন রাখছি সেটা আমি আপনাদেরকে বলছি। এই ডালের পেস্টটা একটু রেখে দিলাম, কারণ এর মধ্যে আমি পোস্ত দিয়ে পোস্তটা বাটবো। এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো পোস্ত আমি নিয়ে নিচ্ছি। আপনারা যদি শিলপাটাতে পোস্তটা বাটেন তাহলে বাটার কোনো সমস্যা হয় না, কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্ত বাটতে গেলে অত অল্প পোস্ত বাটা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য একটু ডাল রেখে দিলাম। এর ফলে গ্রেভিটাও একটু ঘন হবে আর পোস্তটাও খুব ভালোভাবে বাটা হয়ে যাবে। আমি জল ছাড়াই পোস্তটাকে একটু গ্রাইন্ড করে নিলাম, দিয়ে তারপরে আবার জল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো, দিয়ে আবার পোস্তটাকে গ্রাইন্ড করে নেব। এইভাবে বাটলে পরে পোস্তটা কিন্তু বাটা হয়ে যাবে, নাহলে মিক্সার গ্রাইন্ডারে পোস্ত বাটা খুব সমস্যার। দেখুন বন্ধুরা, পোস্তটাকে আমি জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এইবারে আমি নিয়ে নিয়েছি এই 500 মতন ঝিঙে, 2খানা বড় বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। নিয়ে মাথার পোর্শন আর বোটার পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন, আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবারে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি সবটা খোসা ছাড়াবো না, কারণ ঝিঙে হচ্ছে খুব নরম। পুরো খোসাটা ছাড়িয়ে দিলে একেবারে গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি একটু খোসা রেখেই আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আমার ঝিঙেগুলোকে কাটা হয়ে গেছে। এবারে আমি এই পিসগুলোকে আরও 4 ভাগে ভাগ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওতে যেমন দেখাচ্ছি এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবারে যেখানে ডাল বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম কালো জিরে। কালো জিরেটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও খুব সুন্দর আসে। এবার আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিনিট খানেক ধরে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডালের বড়াগুলো খুব সুন্দর খেতে হবে, ফুলো ফুলো খুব সুন্দর হবে। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম। আমি যে পরিমাণ ডাল নিয়েছি তাতে একবারে আমি ভাজতে পারবো না, যতটা সম্ভব আমি দিয়ে ডালের বড়াগুলোকে পিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এইভাবে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, আর নাড়াচাড়া করে ডালের বড়াগুলোকে ভেজে তুলে রাখবো। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আবার ওই তেলের ভেতরেই আমি বাকি বড়াগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে আমার চ্যানেলে যারা প্রথম দিন, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বলবো আমার পেজটাকে ফলো করার জন্যে। এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করছি। দেখুন, পরের বারও ডালের বড়াগুলোকে একইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি। রান্নাটা খুবই সুস্বাদু আর খুবই সহজ পাচ্য, এই গরমের পক্ষে একেবারে উপযুক্ত খাবার। এবার ওই যে তেলটা ছিল সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি। এখন কালো জিরে পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে খাবারটা। এবার এর ভেতর দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ডের ভেতরেই কিন্তু ফ্রাই হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো এর ভেতর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি
হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচের মতন। যদি প্রয়োজন হয় পরে আমি লবণ দিয়ে নেব। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার আমি হাইতে রেখে দিয়েছি। অনবরত নাড়তে হবে। মিনিট খানেকের মধ্যেই কিন্তু ঝিঙের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2-3 জন্যে। মিনিট 2 হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে এমনিতেই খুব নরম, সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। দেখুন, আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ জল, কারণ আমি আজকে পাতলা ঝোল করতে চাইছি রান্নাটার। যেন 1 বাটি জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে একদিন বানান। এই গরমে একেবারে দারুণ উপযুক্ত খাবার এটা। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। আমার ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছিলো। মিনিট 2-3 আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আমি আর ঢাকা দিলাম না। বড়াগুলো ঝোলের ভিতর গিয়ে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তাহলে কিন্তু টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম ঝোলটা আমি পরিবেশন করে দেব। গরম ভাতের সাথে দুপুরবেলা এরম একটা ঝোল থাকলে পরে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত আপনারা এইভাবে মুগ পোস্তটা বানান। দারুণ সুন্দর খেতে লাগবে। সকলে ভালো থাকুন, এই কামনাই করি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকুন।